হৈমন্তিকা পর্ব 16 লিখেছেন ঈশানুর তাসমিয়া মীরা। নাওয়াজ সুঠাম দেহের অধিকারী, খানিক সুদর্শনও বটে। শ্যামবর্ণ গায়ের রং, তীক্ষ্ণ চোখের সামনে তাকানোর পাশাপাশি হৈমন্তীকে বার দুয়েক আর চোখে দেখছে সে। সেদিকে একদমই খেয়াল নেই হৈমন্তীর। সে রিকশার কোন ঘেঁষে বসে আছে। দমকা হওয়ায় বারবার পড়ে যাওয়া ঘোমটাটি কপাল অব্দি ঢেকে নিল সে। তীব্র অস্বস্তিতে আরেকটু চেপে বসলো। তা দেখে নাওয়াজ নরম গলায় বলল, আরেকটু হলেই তো পড়ে যাবে হৈমন্তী, এদিকে চেপে বসো, আমরা তো যথেষ্ট দূরত্বেই বসে আছি। সরাসরি বলায় হালকা লজ্জা পেল হৈমন্তী। জোরালো হেসে বলল, সমস্যা নেই, আমি ঠিক আছি ভাইয়া। কই ঠিক আছো? আমি তো দেখছি রিকশায় একটু টোকা খেলেই রাস্তায় পড়ে যাবে তুমি। কথাটা মন্দ বলেনি নাওয়াজ। সত্যি আরেকটু হলে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে যেতে পারতো সে। তাই আর কথা বাড়ালো না হৈমন্তী। অল্প দূরত্ব ঘুষিয়ে বসলো, তবে প্রত্যুত্তরে কিছু বলল না। নামাজ ক্ষীণ সময়ের জন্য চুপ থেকে আবার বলল, তোমার কি ধরনের বাসা পছন্দ হৈমন্তী? আমি সেই হিসেবে তোমাদের জন্য বাসা খুঁজব। আমি কি বলবো আপনিই ভালো জানবেন, তবুও বলো। হৈমন্তী আনমনে খোলা আকাশের দিকে চাইল। মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বলল, বাসাটা যেন খোলামেলা জায়গায় হয়। আমার রুমে যেন একটা বিশাল বড় বারান্দা থাকে, যেখানে দাঁড়িয়ে আমি প্রকৃতি বিলাস করতে পারবো, রাতে জ্যোৎস্নায় স্নান করতে পারবো, এই যে এভাবে মুক্ত বাতাসে শ্বাস নেব। কথাগুলো বলার সময় বিস্তর হাসি ফুটে ওঠে তার অধর যুগলে। সেদিকে স্থির দৃষ্টি মেলে নামাজ প্রশ্ন শুনল, তুমি প্রকৃতি প্রিয় মানুষ তাই না? হ্যাঁ বলে নাওয়াজের পানে মুচকি হেসে তাকালো হৈমন্তী। পরক্ষণেই নাওয়াজের হঠাৎ বলা প্রশ্নে হকচকালো সে। বিরক্ত হলো ভীষণ। আমি শুনেছি তোমাকে নাকি তোমার চেয়ে বয়সে ছোট একটা ছেলে বিরক্ত করে, এই জন্যই বাসা ছাড়ছে তোমরা। হৈমন্তী প্রথমে ভাবলো জবাব দেবে না, তারপর আবার ভাবলো জবাব না দেওয়া যদি অভদ্র ভাবে। ছোট্ট করে সে উত্তর দিল, না। তাহলে আঙ্কেল যে বললেন। প্রশ্নাত্মক চাহনি নাওয়াজের। হৈমন্তী বিরক্তি মাত্রা বাড়লো। বাবা ওনাকে এসব কথা বলে দিয়েছেন? কি দরকার ঘরের কথা বাইরের মানুষকে বলার? অসন্তুষ্টিতে চোখ মুখ কুচকালো সে। ক্ষীণ আওয়াজে বলল, জানি না আমি। আজ সারাদিন তুষারের দেখা মিলল না, ভার্সিটিতেও কোথাও দেখা পায়নি হৈমন্তী। আজ কি তবে তুষার আসেনি? মনে মনে নিজেকে জিজ্ঞাসা করতে দীর্ঘশ্বাস ফেলল সে। ছেলেটা তার অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে। প্রতিদিনের জ্বালাতন করাটা এক অদৃশ্য মায়ায় ফেলেছে তাকে। হৈমন্তীর দীর্ঘশ্বাসগুলো জড়ো হতে লাগলো। অতি সন্তর্পণে সেগুলো বেরিয়ে আসতে দিল সে। কঠিন ভাষায় নিজেকে শাসালো। পাগল হলি তুই হৈমন্তী? যার জন্য তোর বাবাকে অপমান হতে হয়েছে তাকে নিয়ে ভাবছিস? লোকে কি বলবে? তোর বাবার মনটা ভেঙে যাবে না? মুহূর্তে নিজের অনুভূতিগুলোকে দূরে সরে মারল সে। প্রশ্রয় দিল না। রিক্সা খুঁজতে গিয়ে দেখলো রাস্তায় আজও রিক্সা চালকের হরতাল। তাদের ঘোর আন্দোলন চলছে ব্যস্ত থাকার, অন্যদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার। শুধু হৈমন্তীর বেলায় তারা ব্যতিক্রম। নিরুপায় হয়ে বাসে উঠল সে। জানালা পাশের সিটে আগে থেকে একটা ছেলে বসেছিল। এই ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকাও সম্ভব না। অগত্যা ছেলেটির পাশেই বসলো সে। কোলাহলপূর্ণ যান্ত্রিক যানবাহনটি পরপর দুটো স্টপে এসে থামলো। কিছুক্ষণ যাওয়ার পর যখন তৃতীয়তম স্টপে বাসটি থামলো, বাসের দরজা দিয়ে তুষারকে ঢুকতে দেখলো হৈমন্তী। ভরকে গেল, চোখ বড় বড় করে তাকালো। তুষারের মুখে রাজ্যের বিরক্তি। আজও পাঞ্জাবি পরেছে সে। ছাই রঙা পাঞ্জাবিটি ফর্সা শরীরে কি দারুণ মানিয়েছে। তুষার হৈমন্তীর দিকে এগিয়ে এলো। এসেই পাশের সিটে ছেলেটিকে সরাসরি বলল, ভাইয়া সামনে একটা সিট খালি আছে, আপনি ওখানে গিয়ে বসুন। ছেলেটা হেডফোন কানে গান শুনছিল। তবু কিভাবে যেন গানের এক একটা সুর কথা স্পষ্ট শোনা যাচ্ছিল কর্ণকুহরে। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেলেটা হেডফোন কান থেকে খুলে ফেললো। আঞ্চলিক ভাষা টানের সহিত প্রশ্ন করলো, জি কিছু বলছেন? আপনি সামনের সিটে গিয়ে বসুন। আশ্চর্য, কেন? খানিক উঁচু গলা ছেলেটির। তুষারের চোখে মুখে বিরক্তি দিয়ে সিটিয়ে গম্ভীর। আপনার পাশের মেয়েটি আমার বউ, তাই অন্য সিটে বসুন, আমি ওর সাথে বসবো। ছেলেটি বুড়ো কুচকে তাকালো। হৈমন্তীর দিকেও একবার তাকালো। হৈমন্তীরও একই অবস্থা। কপাল অতিরিক্ত কুচকালো, চেহারায় বিস্ময় ভাব। লোকটি আবার তুষারের দিকে তাকালো। ক্ষিপ্ত স্বরে বলল, আপনার বউ হইলে নিয়ে যান, আমি আমার সিট ছাড়বো কেন? তুষারের আঁখি জোড়া তীক্ষ্ণ হলো। সূক্ষ্ম পর্যবেক্ষণ করে নিল ছেলেটিকে। হৈমন্তীর দিকে না তাকিয়ে কঠিন আদেশের সঙ্গে বলল, উঠুন হৈমন্তিকা। কণ্ঠে ধমকের রেশ। হৈমন্তী দাঁড়িয়ে গেল। তুষার এবার সত্যি সত্যি ছেলেটিকে ধমক দিয়ে উঠল, জায়গা দিন। হ্যাংলা পাতলা ছেলেটি মুখ বাঁকালো। কি যেন বিড়বিড় করে জায়গা দিল হৈমন্তীকে। হৈমন্তী পা বাড়ানোর আগেই তার হাত ধরে বাস থেকে নেমে গেল তুষার। ফুটপাত ধরে দ্রুত হাঁটতে হাঁটতে তীব্র ঝঙ্কার তুলে বলল, বেয়াদব ছেলেটার সঙ্গে বসেছিলেন কেন? আর সিট ছিল না? বাসে উঠতেই বা হবে কেন? হৈমন্তী হাত ছাড়াতে চাইল। কাটকাট গলায় জবাব দিল, রিক্সা পায়নি। তুষার হাতের বাঁধন শক্ত করে বলল, তবে সিএনজি নিতেন, কিংবা আমাকে বলতেন ওই ছেলের সাথেই কেন বসবেন? হারামিটা কিভাবে আপনার দিকে তাকাচ্ছিল খেয়াল করেছেন? চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।